আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমায় পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা ওয়াজের ময়দানে করলাম বিছানা ইজতেমার ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা চিল্লায়া কোন আল্লাহু আকবার। এই যে এই জান্নাতের বাগানে বসলাম, পাগল বান্দাগুলার মনের মধ্যে একটাই আশা, মাওলার ভালোবাসা পাওয়া যায় কিনা। এই যে কয়েকদিন পরে আসতেছে ইজতেমা, জানেননি আপনারা? হ্যাঁ, ইজতেমার খবর জানেন? ইজতেমার ময়দানে দেখবেন কত মানুষ কুয়াশার মধ্যে রাতের বেলা না ঘুমায়া আমার মাওলারে ডাকে। তার মনের মধ্যে আশা একটাই, কি? আল্লাহ। সকলের মনের মধ্যে আশা একটাই, আল্লাহ। কারণ বান্দা যদি আমার আল্লাহরে পায় তার আর কোনো চিন্তা নাই, তার চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, নিশ্চিত সে জান্নাতের মেহমান। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহরে যদি বান্দা পাইতে চাও, এরকম জান্নাতের মজলিস গোলায় ঢুইকা যাও। আমার মাওলারে যদি পাইতে চাও, জান্নাতের বাগান গোলাতে ঢুইকা যাও। যেই ভাই এখনো মাহফিলে আসতে পারে নাই, ওই মানুষগুলা যেন মাহফিলে আসতে পারে। চিল্লা এখন সবাই আমিন, আরো জোরে কোন আমিন। প্রত্যেকের মাথার মধ্যে টেনশন, প্রত্যেকের চিন্তা ধারণা একটাই, জান্নাত। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? যত গুনাহ করে বান্দা, তার পরেও মনের মধ্যে মুসলমান, চিন্তা একটাই, আমার মাওলা নিয়ে আমারে ক্ষমা কইরা জান্নাতের মধ্যে দেয়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? জান্নাতের চিন্তা প্রত্যেকের মনে আছে না? জান্নাতে যাইতে আমরা সবাই চাই না? সবাই চাই জান্নাতে যাইতে। তবে ওই জান্নাতে যেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে, যেই কাজগুলা করলে আমার আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ওই কাজগুলা আমাদের করার দরকার আছে না নাই? যেই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক ডাক দিছেন ইমানদার বান্দা বান্দীদেরকে। কন্যা চিল্লায় আল্লাহু আকবার। ঈমানওয়ালা কারা? যারা আমার আল্লাহকে বিশ্বাস করে, যেই মানুষগুলা নামাজ পড়ে, যেই মানুষগুলা বিশ্বাস করে জান্নাত জাহান্নাম আছে, যেই মানুষগুলা বিশ্বাস করে কবরে আমাদের আযাব হবে, কবরে আমাদের যাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবরে যেতে হবে না আমাদের?
কবরে না যায় থাকতে পারবো? মরণ হবে না? দেখেন না ডানে বামে তাকায়া, গত বছর আপনাদের সাথে ছিল, আজকে নাই, এমন মানুষ আছে না নাই? অভাব নাই, অভাব নাই। একবারে অল্প অল্প বয়সের মানুষও দুনিয়া থেকে স্ট্রোক করে হঠাৎ চলে যাইতেছে। কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না, সবার এই দুনিয়ার জমিন থেকে একদিন যেতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যাওয়ার আগে আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর মোহাব্বত, যাওয়ার আগে আমার রবের মোহাব্বত, রবের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া যদি যাইতে পারো বান্দা, আমি যে আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়েছেন ঈমানওয়ালাদেরকে। আমার আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ইমানদার বান্দা বান্দির দল, একবারের জন্য যদি চিন্তা করো মুসলমান, আমরা নিজে জীবনে কত গুনাহ জীবনে করলাম, নাফরমান নিজের জীবনটা কাটাইলাম গুনাহ করতে করতে, নিজের জীবনটা কাটাইলাম আমার রবের গোলামি থেকে বাদ দিয়া, নিজের জীবনটা কাটাইলাম দুনিয়ার কাজ করতে করতে, নিজের জীবনটারে কাটাইলাম আমার আল্লাহর গোলামি ছাড়া। আল্লাহ যে আদেশ করেছেন ওই আদেশ আমরা পালন করলাম না। রব কুরআনের মধ্যে আদেশ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমার আল্লাহ কুরআনের মধ্যে আদেশ করছেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষেরা, গোলামি করবা একমাত্র রবের। কার গোলামি? এই দুনিয়ায় আর কারো গোলামি চলবে না, গোলামি চলবে একমাত্র কার? আল্লাহর। কিন্তু দুনিয়ার জমিনে আমরা মুসলমান গোলামি রবের করি না। যদি রবের গোলামি করতাম, ফজরের আজান মসজিদে হয়, এলাকা থেকে মুরব্বী কয়েকজন দাঁড়ায়া মসজিদে যাইয়া নামাজ আদায় করে, এলাকার যুবকগুলা মসজিদে যায় না, এলাকার বয়স্ক মানুষগুলা কয়েকজন মসজিদে যায়, মসজিদের ইমাম কয়েকজনকে নিয়ে নামাজ পড়ে, মসজিদে মুসল্লি নাই। ফজরের সময় আমার আল্লাহ ডাকে, বান্দা আয় আয় মসজিদের মধ্যে আয়, আমার আল্লাহ তোমাদেরকে ডাকে, বান্দা আয়। কিন্তু বান্দা মসজিদের মধ্যে যায় না, বান্দা আমার রবের ডাকে সাড়া দেয় না, না সাড়া দিয়া ঘুমায়, আরামের ঘুমায়। ঘুম থেকে উইঠা বান্দা দুনিয়ার কাজের মধ্যে লাইগা যায়। আমার আল্লাহ জোহরের সময় আবার ডাকে, বান্দা আয়, বান্দা মসজিদের মধ্যে যায় না। আবারও বান্দারে আসরের সময় ডাকে, বান্দা আয়, মসজিদে আয় রে বান্দা। মায়ের সাথে আল্লাহ ডাকে, বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না, মাগরিবেও যায় না, এশারেও যায় না। এমন মানুষ আছে না নাই? সপ্তাহে একদিন খালি শুক্রবারে যায়, এমন মানুষ আছে না নাই? শুক্রবারেও যায় না, বছরে একবার খালি ঈদের নামাজ পড়ে, এমন মানুষ আছে না নাই? ঈদ আলী মুসল্লি, তারা কি মুসল্লি? ঈদ আলী, শুধু ঈদের সময় যা। আর যারা শুক্রবারে যারা কি শুক্র আলী, কি আলী, খালি শুক্রবারেই যা, এমন মানুষ আছে না নাই? অভাব নাই, অভাব নাই। একটা বারের জন্য যদি চিন্তা করো মুসলমান, দিন কি দিন চলে যায়, তুমি আমার রবের ডাকে সাড়া দেও না। মাস কি মাস চলে যায়, আমার রবের ডাকে সাড়া দেও না। বছর কি বছর চলে যায়, আমার রবের ডাকে সাড়া দেও না। তারপরেও আমার আল্লাহ তোমারে আযাব দিয়া ধ্বংস করে না। তারপরেও আল্লাহ তোমার দুইটা পাও ধ্বংস করে না। তারপরেও আমার আল্লাহ তোমারে না খাওয়ায়া রাখে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রবের কত দয়া,
আল্লাহর কত দয়া, আমার আল্লাহ কত দয়াবান, কত মায়াবান। একবার যদি চিন্তা করো মুসলমান, এত কিছু করো তুমি রবের ডাকে সাড়া দেও না, আমার আল্লাহর ডাকে সাড়া দেও না, তারপরেও আমার আল্লাহ বান্দা তোমারে নাফরমান বইলা ডাক দেয় নাই। কন্যা চিল্লায় আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে তোমার কোনো বন্ধু যদি তোমার সাথে দুশ্মনী করে, পরের দিন তার সাথে দেখা হইলে দুশ্মন বইলা ডাক দেও, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যদি কোনো বন্ধু বেঈমানি করে, পরের দিন দেখা হইলে বন্ধুরে বেঈমান বইলা ডাক দেওয়া, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আর যদি চিন্তা করো মুসলমান, আমি আর তুমি মাওলার সাথে কত বেয়াদবি করলাম, কত দুশ্মনী করলাম, কত মাওলার ডাকে সাড়া দিলাম না, মাওলার সাথে কতই না বেয়াদবি করলাম, কতই না দুশ্মনী করলাম, তারপরেও আমার আল্লাহ আমাদেরকে দুশ্মন বইলা ডাক দেয় নাই। আমার আল্লাহ আমারে তোমারে বেঈমান বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ আমারে তোমারে চুর বাটপার বইলা ডাক দেয় নাই। মুসলমান কত সুন্দর কইরা ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा रहीम है। चिल्ला कोन अल्लाहु अकबर। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, আল্লাহ কত দয়ার সাগর। একবার যদি মুসলমান চিন্তা করো, এত বেঈমানি এত দুশ্মনী আমার রবের সাথে করার পর, তারপরেও আমার রব মধুর সাথে বান্দা বান্দিগুলারে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দির দল, ও আমার ইমান ওলাদের দল, ও আমার গুনাহগার বান্দা বান্দির দল। এত কিছু করার পর আমার রব তোমারে দূরে সরায়া দেয় নাই, আমার রব তোমারে দূরে সরায়া দেয় নাই। আল্লাহ তোমারে কাছে টানছে, বান্দা তুমি কাছে আসলা না, খালি দূরে দূরেই রইলা। না না, আমার আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দির দল, তোমাদের অন্তরের মধ্যে ভয় ঢুকায় নাও আল্লাহর। চিল্লায়া আওয়াজ দিয়া বলেন কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার? আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? কারণ রবের ভয় অন্তরে কেন ঢুকাইতে হবে? দুনিয়ার জমিনে আমরা যদি কাউরে বড় মানি বা মানি, কাউকে ভালোবাসি, সব সময় তার ভয় অন্তরে থাকে, না জানি সে আমার কোন কাজে কষ্ট পাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তার অন্তরে তার ভয়টা আছে বইলাই এই চিন্তা মনের মধ্যে সব সময় থাকে যে আমার ভাই চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব আমার কোনো কাজে না জানি কষ্ট পায়ালাই, যদি কষ্ট পাই তাহলে আমারে দূরে সরাইয়া দিবে। কি করব? চিন্তা করে কখন জানি আমার মা বাবার সাথে আমার বেয়াদবি হয়ে যায়। মা বাবার ভয় তার কলিজার মধ্যে আছে। যেই মানুষগুলা, যেই ছাত্রগুলা উস্তাদকে ভয় করে, ওই ছাত্রগুলা কোনোদিনও কোনো বেয়াদবিমূলক আচরণ উস্তাদের সাথে করে না। ঠিক কিনা? কারণ কখন জানি আমার কোনো ভুলের কারণে আমার উস্তাদ কষ্ট পায়, আর উস্তাদ যদি কষ্ট পায় তাইলে তো আমার জীবন শেষ। যারা মানে উস্তাদকে, যেই মানুষগুলা, যেই যুবকগুলা এলাকার মুরব্বীগুলাকে বড় সম্মান করে, মুরব্বীদেরকে দেখলে বড় সম্মানের সাথে সালাম দেয়, এমন যুবক আছে না নাই? এখনকার জামানায় খুব কম।
এখনকার যুবকরা তো নিজের জীবনের যৌবনের পাওয়ার নিজে ঠিক রাখতে পারে না, নিয়ন্ত্রণে রাখতে পারে না। মুরব্বী দেখলে আগের মতো আর সম্মান করে না, মুরব্বীদেরকে দেখলে আগের মতো আর সালাম দেয় না। এখনকার যুবক বড় পরিবর্তন হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই যুবকগুলার অন্তরে কলিজার মধ্যে মুরব্বীদের ভয়, ওই যুবকগুলা কোনোদিনও মুরব্বীদের সামনে বেয়াদবিমূলক আচরণ করে না। তার কারণ ওই যুবকের কলিজার মধ্যে ভয় কার? ওই যুবকের কলিজায় মুরব্বীর ভয়। না জানি মুরব্বী কোনো ভুলে আমার মুরব্বীর সাথে বেয়াদবি হয়ে যায়, এমন চিন্তা মনের মধ্যে আছে। আর যেই দুনিয়ার মানুষগুলার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়, যেই মানুষগুলার কলিজার মধ্যে আমার আল্লাহর জাহান্নামের ভয়, যেই মানুষগুলার কলিজার মধ্যে কবরের ভয়, এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? সব সময় কবরের কথা বললেই দুইটা চোখের মধ্যে পানি চলে আসে, এমন মানুষ আছে না নাই? মরণের কথাটা বাজান স্মরণ হইলে চোখের মধ্যে পানি চলে আসে। না না, ডানে বামে তাকায় দেখো কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আছে না নাই? যেই মানুষগুলা চিন্তা করে আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব তত বড়, আমার আল্লাহর আযাব তত বড়। যেই মানুষগুলা চিন্তা করে রে ভাই যে আমি তো একদিন মরিয়া যাইব, আমার চোখ দুইটা বন্ধ হওয়ার পর আমার আপন আপন মানুষগুলা আমার আর দুনিয়ায় রাখবে না। কেউ চলে যাইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাইবে রে বাজারে কাফনের কাপড় আনার জন্য, কেউ চলে যাইবে ওই গরম পানির আয়োজন, কেউ চলে যাইবে মসজিদের ওই পালকিখানা আনার জন্য। এই চিন্তাগুলা যারা করে, মসজিদের পালকি আইনা মসজিদের ওই পালকির মধ্যে আমার আখিরি গোসল দিয়া, আমার শেষ গোসল দিয়া মসজিদের পালকির মধ্যে রাইখা আপন আপন মানুষগুলা যার জন্য 12 বছর প্রবাসের জমিনে কাটাইলাম, যেই সন্তান আজকে অনেক বড়, আজকে অনেক কোটিপতি, যেই সন্তানের জন্য সারা জীবন আমি কষ্ট করলাম, ওই সন্তানও বলবে না আমার বাবার লাশটারে একটা দিনের জন্য দুনিয়ার মধ্যে রাইখা দাও। আমার বাবা আমারে বড় কষ্ট কইরা, আমার বাবা আমারে বড় কষ্ট করে করে আজকে এই দুনিয়ার জমিনে আমারে জজ বানাইছে, আমারে উকিল বানাইছে, আমারে বড় এমপি বানাইছে। এমন সন্তান আমারে কত বড় বানাইছে আমার বাবা। এক সন্তান এই কথাটা বলবে না, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই মানুষগুলা এই আযাবের কথাগুলা চিন্তা করে, ওই মানুষগুলা তার চোখের পানি আটকায়া রাখতে পারে না। যদি চিন্তা করে রে ভাই, আপন আপন মানুষগুলা তোমারে নিয়া ওই মসজিদের পালকি দিয়া বাড়ির পাশে যার তলায়, বাড়ির পাশে যার তলায় ওই কবরের মধ্যে তোমারে রাইখা উপর দিয়া কাঁচা বাঁশ দিয়া তার উপরে আবার মাটি দিবে। মাটি দেওয়ার পর কবরটা এমন অন্ধকার, মানুষগুলা তোমার চোখের সামনে দিয়া চলে যাইবে। বান্দা তুমি তাকায়া তাকায়া দেখবা আপন আপন মানুষগুলা চইলা যায়, কেউ তোমার কাছে থাকে না, কেউ তোমার নাই। ওই অন্ধকার কবরের ভিতরে যখন তোমার রাইখা যাইবে, যদি তুমি গুনাহগার হও, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। কবরের আযাব বান্দা সহ্য করতে পারবে না, কবরের আযাব একটা মানুষও সহ্য করতে পারবে না। এই আযাবের কথা যেই মানুষগুলার অন্তরের মধ্যে আছে, যেই মানুষগুলার কলিজায় রবের জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আছে, ওই মানুষগুলা কখনো আমার রবের গোলামি ছাড়া অন্য কিছু করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অন্য কোনো কাজ ওই মানুষগুলা করতে পারে না, সব সময় আমার রবের ডাকে সাড়া দিবে। যেই মানুষগুলার অন্তরে কার ভয় আছে? চিল্লা এখন কার ভয়? আল্লাহ। এই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইলে কি লাভ বন্ধু?
আল্লাহর ভয় যদি অন্তরে থাকে বন্ধু, তুমিও আমার আল্লাহর দুশ্মনী করতে পারবে না, আমার রবের সাথে কোনো বেঈমানি করতে পারবে না। তুমি বান্দা নামাজি হয়ে যাইবা, তুমি বান্দা নামাজওয়ালা হয়ে যাইবা। যেই মানুষগুলার অন্তরে আমার রবের ভয়, ওই মানুষগুলারে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে ওই মানুষগুলারে আমার আল্লাহ গুনাহের কাছ থেকে বাঁচায়া নেয়। এই কারণে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঈমানওয়ালাদেরকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দির দল, তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের কলিজার মধ্যে রবের ভয় ঢুকায় নাও। কেমন ভাবে রবের ভয় ঢুকাইবা, কেমন ভাবে রবের ভয় ঢুকানো উচিত, কেমন ভাবে ঢুকাইলে তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবা। রবের ভয় আমার আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। এমন ভয় না যেই ভয় অন্তরে আছে, যেই ভয় তোমারে মসজিদ পর্যন্ত নিতে পারে নাই, যেই ভয় তোমারে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, যেই ভয় তোমারে রমজানের রোজাগুলা রাখাইতে পারে নাই। আমাদের সামনে রমজান আসতেছে, এই যে আর কয়েকদিন পরে রমজান। যেই ভয় আমার আল্লাহর ভয়, যেই ভয় তোমারে রমজানের রোজাগুলা রাখাইতে পারলো না, যেই ভয় বান্দা তোমারে আমার আল্লাহর পাগল বানাইতে পারলো না, এমন ভয় না, এমন ভয় না। ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীরা। নবীদের কোনো গুনাহ ছিল? নবীদের কোনো গুনাহ ছিল? না না, নবীদের কোনো গুনাহ নাই। নবীরা ছিল নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তারা জানতো নিশ্চিত আমি জান্নাতি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তারপরেও কান্নার আওয়াজ, কান্না থামায় নাই, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। যদি রব কোনো কাজের কারণে আমারে জাহান্নামে দিয়া দেয়, তারা জানতো নিশ্চিত আমরা জান্নাতি। তারপরেও বান্দা কান্না থামাই নাই। সাহাবায়ে কেরাম তারা জানতো, এমনকি 10 জন সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই দিছেন। ওই জান্নাতি সাহাবায়ে কেরামরা হযরতে আবু বকর তার জীবনী বন্ধু পড়বা, হযরতে ওমর, হযরতে আলী। ও বন্ধু, কান্না করতে করতে চোখের গুণা দিয়া দাগ, এত কেন কাঁদো, এত কেন কাঁদো? মসজিদের মধ্যে দাঁড়ায়া, নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করতো সাহাবায়ে কেরামরা। আল্লাহ যদি আমার কোনো ভুলের কারণে আমারে জাহান্নামে দিয়া দে, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। একটা বান্দাও জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান রে বন্ধু, বড় ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে কাউরে আপন পাইবা না, ওই ময়দানে কেউ তোমার আপন নাই। দুনিয়ার জমিনে দেখো না, যারা মারা যায় তাদেরকে নিয়ে কবরে রাখা মানুষ 10 দিন কান্নাকাটি করে, তারপরে আর মনে হয় না। এখানে অনেক মানুষ আছে, বাবা নাই, মা নাই, আছে না নাই? অনেক মা বোনের আছে, যে মা বোনের আর বাবা নাই, মা নাই। ও বন্ধু, ও ভাই বোনেরা, ও আমার পর্দার আড়ালের মা, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে, কেউ রে আপন পাইবা না। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারা কান্না করতো, তারা সব সময় কান্না করতো। আর আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাই নাই। আমাদের গুনার কোনো অভাব নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক? গুনার কোনো অভাব নাই রে বন্ধু। তারপরেও চোখ দিয়া 2 ফোঁটা পানি আসে না। কারণ একটাই, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ কইরা ফেললাম। গুনাহ করতে করতে নিজের জীবনটারে এমন করলাম, এখন আমার জান্নাতের কথা মনে হইলে, জাহান্নামের আযাবের কথা মনে হইলেও কান্না আসে না। এমন মানুষ আছে না নাই? দিলটা বড় শক্ত করে ফেলছি। কি করছি? দিলটারে বড় শক্ত করে ফেলছি। এখন আর
চোখ দিয়া পানি আসে না। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তাদের কান্না থামাই নাই। আমি আপনি জান্নাতের সার্টিফিকেট পাইলাম না, তারপরেও কাঁদি না। মোনাজাতে দেখবেন চোখের পানি আসে না, চোখ দিয়া কোনো পানি আসে না। জাহান্নামের কথা স্মরণ হইলেও পানি আসে না। তার একটাই কারণ, আমার রবের ভয় আমার আর তোমার অন্তরে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রবের ভয় যেইভাবে থাকার দরকার ওইভাবে কিন্তু আমাদের অন্তরে নাই। আমি যেইভাবে বয়ান করতেছি এইভাবেই মসজিদের নববীর মিম্বরে বৈশা হযরত ওমর বয়ান করতেছেন, আর বয়ান শুনতেছেন অনেকগুলা যুবক। কারা? অনেকগুলা যুবক। যেমন আমি এখান থেকে বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, এমনই ভাবে অনেকগুলা যুবকরা বয়ান শুনতেছেন। বয়ান শুইনা যখন যুবকগুলা বাড়ির দিকে রওনা, রাস্তার মধ্যে যাওয়ার পর ওই মসজিদে মিম্বরে বৈশা ওমর বয়ান করছিল, বান্দা তোমাদের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আমার আল্লাহ বলছে রবের ভয় যে মানুষগুলার অন্তরে থাকবে, আর রবের ভয় নিয়ে যদি বান্দা তুমি মরতে পারো, আমার আল্লাহ ওই ভয় নিয়ে মরার কারণে আপনারে আমারে পুরস্কার দিবেন জান্নাত। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মিম্বরে বসে এইভাবেই বয়ান করতেছেন, আর মানুষগুলা শুইনা সাথে বলতেছেন সুবহানাল্লাহ। যদি রবের ভয় কলিজার মধ্যে নিয়ে বলতে পারি, আমার আল্লাহ আমার জন্য রাখছেন জান্নাত। এই কথা শুইনা মানুষগুলা বড়ই খুশি হয়েছেন। মসজিদে নববী থেকে বের হওয়ার পর, রাস্তার মধ্যে যাওয়ার পর একজন যুবককে একটা সুন্দরী মহিলা ডাক দিয়া যুবকরে দাঁড় করায়া একটা ঘরের ভিতরে নিয়া ওই সুন্দরী মহিলা যুবকরে প্রশ্ন করতেছে, যুবক আজকে দরজা জানালা সব বন্ধ করে দিলাম, দুনিয়ার জমিনের কেউ দেখবে না, কেউ দেখবে না, আজকে তুমি তোমার মনের চাহিদা পূরণ করে নাও। ওই সুন্দরী জিনাকারনী মহিলা যুবককে প্রশ্ন করলো, যুবক কেউ দেখবে না, কেউ দেখবে না, অফার করলো যুবককে কেউ দেখবে না। যুবক এবার গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া শোনো, আমার আল্লাহর ভয় কিভাবে মানুষকে গুনাহ থেকে দূরে সরাইয়া দেয়, কিভাবে মানুষকে জান্নাতের মেহমান বানায়া দেয়। ওই যুবক সুন্দরী মহিলার সাথে জিনা করার জন্য যখন রেডি হয়ে গেলেন, রেডি হওয়ার পর ওই মসজিদের মিম্বরে বৈশা যেই বয়ান হযরত ওমর শুনাইছিল, ওই বয়ান তার দিলের ভিতরে স্মরণ হয়ে গেছে। আরে একটু আগে না বয়ান শুইনা আসলাম, আমার বয়ান শোনার মধ্যে বয়ানের মধ্যে বলা হয়েছিল যেই মানুষগুলার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়, যেই মানুষগুলার কলিজার মধ্যে আমার রবের ভয়, ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ পুরস্কার হিসাবে রাখছেন জান্নাত। আজকে আমি এই গুনাহের কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ যেই রবের ভয় অন্তরে রাখলে আমার আল্লাহ গুনাহ থেকে ফিরাইয়া দেয়, আমি যদি আমার রবের ভয়, আমি তো আজকে এই দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না দুনিয়ায়, কেউ এই দুনিয়ায় দেখে না। বন্ধু আমি আর তুমি রাতের অন্ধকারে মানুষের সাথে জিনাহের কাজ করো রে যুবক। কত যুবক রাতের অন্ধকারে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। দরজা জানালা বন্ধ কইরা যুবক তুমি গুনাহের কাজ করো, টেবিলের নিচ দিয়া সুদের টাকা খাও, টেবিলের নিচ দিয়া খাও, কেউ দেখে না, কেউ দেখে না, দেখে একজন সে কে। চিল্লায়া জবানটা খুইলা মাওলার নামটা লাও মুসলমানকে। আল্লাহ, আল্লাহ নামে মধু আছে না নাই? ইমানওয়ালারা যখন আমার মাওলারে আল্লাহ বইলা ডাক দেয়, ওই ইমানদার বান্দা বান্দির অন্তরের মধ্যে একটা মজা লাগে, একটা শান্তি লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে মজা লাগে, কারণ এই নামের মধ্যে আমার আল্লাহ
মধু লাগাইয়া দিছেন। এই মধুর মজা, এই মধুর স্বাদ বুঝবে একমাত্র যেই মানুষগুলার অন্তরে আমার আল্লাহর ভয়, আল্লাহর ভয় আছে, যেই মানুষগুলার কলিজার মধ্যে আমার আল্লাহর ভয় আছে। এই আল্লাহর ভয় মানুষকে কিভাবে পরিবর্তন করে দেয়। ওই যুবক হঠাৎ করে চিন্তা করলো, মাথার ভিতরে চিন্তা আনলো, না না, আমি তো আজকে এই মহিলার সাথে জিনাহের কাজ করব। আমি যদি জিনাহের কাজ করি, জিনাহের কাজ কইরা আমি চইলা যাব, দরজা জানালা সব বন্ধ। কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন, আর কেউ দেখে না, আর কেউ দেখে না। আমি বান্দা গুনাহের কাজ করি, আমি বান্দা নাফরমান, আমি যত গুনাহ করি, আমি যা করি না কেন 24টা ঘন্টা দেখতেছেন কি? চিল্লা এখন কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। বান্দা তুমি যত গুনাহের কাজ করো, দুনিয়ায় যা করো, 24 ঘন্টা আমার রব আপনারা দেখতেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ভয়টাই যদি অন্তরের মধ্যে থাকে যে আমার আল্লাহ দেখতেছে, এই ভয়টাই যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, যুবক অন্তরের মধ্যে এই ভয়টা ঢুকাইলেন। দরজা জানালা সব বন্ধ, কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন একজন। সে কে? চিল্লায় বলো না, সে কে? আল্লাহ। দুনিয়ার জমিনের যেই মানুষগুলো আজকে গুনাহের কাজ করে, যেই মা বোনেরা আজকে দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করে, এমন মা বোন আছে না নাই? ও মা, ও বোন আমার, আজকে তুমি বেপরদায় দুনিয়ার জমিনে চলাফেরা করতেছ। তোমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়টা যদি থাকতো, আমার আল্লাহর আযাবের ভয় যদি থাকতো, আমার মাওলার আযাবের ভয় যদি থাকতো, আমার মাওলার জাহান্নামের ভয় যদি থাকতো, তুমি কোনোদিনও মা বোনেরা বেপরদায় চলাফেরা করতে পারতে না। কারণ তোমারও একদিন মরণ হবে। যেই শাড়ি পইরা, লাল বেনারসির শাড়ি পইরা যেই ঘরের ভিতরে ঢুকছ, ওই ঘর থেকেই তোমারে সাদা কাফনের প্যাকেট বানায়া অন্ধকার কবরের মধ্যে নেওয়া হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মা, ও আমার পর্দার আড়ালের বোন, আপনাদেরকে বলতে চাই, বেপরদা হইয়া চলাফেরা করেন না। যদি বেপরদা হইয়া চলাফেরা করেন, আপনার জন্য আমার আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছেন। আর জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত রেডি করে রাখছেন। এই আল্লাহর ভয় বান্দা অন্তরের মধ্যে যদি ঢুকাইতে পারো, আমার আল্লাহ তোমার জন্য পুরস্কার জান্নাত। ভয় না ঢুকলে তোমার জন্য জাহান্নাম। ওই ভয় যদি তোমার অন্তরে থাকে, আমার আল্লাহ বড় বড় গুনাহের কাজ থেকে তোমারে ফিরায় নেবে। যুবক এবার চিন্তা করলো, না না, আমি তার সাথে জিনাহের কাজ করতে পারবো না। আমার আল্লাহর ভয় ওই যুবকের কলিজার মধ্যে যখন ডুইকা গেল রে মুসলমান, ওই যুবক ওই ঘর থেকে বাইরে হইয়া উপর দিকে তাকায়া কান্না করে, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দেও। শয়তানের দুকার মধ্যে পড়িয়া ওই ঘরের ভিতরে আমি ডুইকা গেলাম। ও আল্লাহ, এমন ভাবে কান্না করতে করতে বাড়িতে যাই। বাড়িতে যাইয়াও কান্না থামাই নাই। বাবা জিজ্ঞাসা করে, সন্তান তুমি এমন ভাবে পাগলের মতো কেন কাঁদো? পাগলের মতো কেন কাঁদো? পাগলের মতো কাঁদার কারণ একটাই, তার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। কার? আল্লাহর ভয় যদি আমার কলিজায় ঢুকিয়া যায়, চোখের পানি কোনোভাবে আটকানো সম্ভব না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত যেই মানুষগুলা ওই কবরের কথা স্মরণ হইলে চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, বুঝে নিবেন আমার আল্লাহর ভয় আমনের কলিজার মধ্যে আছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যুবক কান্না করে আর বাবারে ডাক দিয়া বলে, ও বাবা, আমি তো এমন এক গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছিলাম। আমি শয়তানের দুকায় পড়িয়া বাবা ওই ঘরের ভিতরে মহিলার সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে গেছিলাম। কিন্তু আমার রবের ভয়, আমার রবের আযাবের ভয় আমার যখন মনে হয়ে গেছে, ওই হাসরের ময়দানের কথা আমার যখন মনে হয়ে গেছে, কেউ নাই, কেউ নাই,
হাসরের এই কঠিন ময়দানে ওই কথা যখন আমার মনে হয়ে গেছে, আমারে জাহান্নামের কথা, আমারে আল্লাহ তাআলার ভয় আমারে ওই গুনাহ থেকে ফিরায় আনছেন। ওই ভয় আমার গুনাহ থেকে ফিরায় আনছে। কিন্তু এখনো দিলের ভিতরে আমার ভয় চলতেছে, এখনো দিলের ভিতরে আমার কষ্ট লাগতেছে। আমার আল্লাহ না জানি হাসরের ময়দানে আমার ডাক দিয়া কইও, আব্দুল করিম ও আব্দুর রহিম, তুই কেন এই কাজটার মধ্যে গেলে? যদি আমার আল্লাহ আমারে আটকায়া দেয়, আমার বাঁচার মতো আর কোনো ব্যবস্থা নাই, আমার বাঁচার মতো আর কোনো ব্যবস্থা নাই। এই কথা বলার পর যুবক কান্না করতে করতে ওই জায়গার মধ্যেই যুবকের মরণ। ওই যুবক আল্লাহর ভয় আর কান্না এমন ভাবে কলিজার মধ্যে ঢুকছে, যুবকের কলিজা ফাইটা যুবক মইরা গেছে। সকাল বেলা মসজিদে নববীর মধ্যে যুবকের বাবা নিজের সন্তানদারে সুন্দর কইরা গোসল করায়া কান্না কইরা কইরা সন্তানরে নিজের হাতে সাদা কাপড়ের কাপড় দিয়া প্যাকেট বানায়া, এর চাইতে কষ্টের বিষয় কিন্তু আর কিছু না। বাবা যখন সন্তানরে নিজের হাতে মাটি দেয়, এর চাইতে কষ্টের বিষয় আর কোনো কিছু নাই। কারণ একজন বাবা সন্তানরে যে কত ভালোবাসে, আজকে দুনিয়ার জমিনের যুবকরা বুঝে না। বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, মারে বড় কষ্ট দিয়া কথা বলে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাবার সন্তান সব চাইতে সন্তানের একটা ছায়া হলো বাবা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাবা এবার নিজের হাতে সন্তানরে সুন্দর কইরা গোসল করায়া, ওই সাদা কাপড়ের কাপড় দিয়া প্যাকেট বানায়া অন্ধকার ওই কবরের ভিতরে রাইখা সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজে হাজির। ফজরের নামাজে হাজির হওয়ার পর মসজিদে নববীর মিম্বার থেকে বইসা নামাজের পরে হযরত ওমর ডাকিয়া ডাকিয়া বলতেছেন, এশারের পরে এই মসবার মধ্যে বইসা আমার এক যুবক আলোচনা শুনছিল, আমি ওই যুবকরে দেখতেছি না কেন? মসজিদের ওই কর্নার থেকে বাবা দাঁড়ায়া কান্না করে আর বলে, ও হুজুর, রাতের আধারে আমার সন্তান একটা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছিল। লিপ্ত হওয়ার পর আমার সন্তান এমন ভাবে কান্না কইরা পাগলের মতো কান্না করতে করতে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নিজের হাতে নিজের সন্তানের লাশটারে সুন্দর কইরা প্যাকেট বানায়া কবরের মধ্যে রাইখা আজকে এই মসজিদের নববীর মধ্যে ফজরের নামাজের মধ্যে আমি বাবা দুয়ার ভিখারি, দুয়ার জন্য এই ফজরের নামাজে হাজির হইলাম। মসজিদে নববী থেকে ওমর বলে, কি বলেন কি বলেন? আমি তো তাকায়া দেখছিলাম ওই যুবক আমার আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আমার কথাগুলা শুনছিল। চলেন চলেন মসজিদে নববী থেকে সবাই রে নিয়া ওই কবরের মধ্যে দোয়া করতে গেলেন। ওই কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া যখন বাবা রবের কাছে দোয়া করে, আল্লাহ আপনি ওই কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। এই দোয়া কইরা মুনাজাত করার পর ওই বাবারে কুলে জড়াইয়া ওমর ডাক দিয়া কয়, বাবা আপনি এমন ভাগ্যবান বাবা, আপনার সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আমি শুনতেছি। কন্যা সবাই সুবহানাল্লাহ। তার মানে ওই যুবকের কবরটা নিশ্চিত জাহান্নাম থেকে বাঁচাই করিয়া আল্লাহ জান্নাতের আলো দিয়া ভরপুর কইরা দিছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই জান্নাতি কবর একটাই কারণ রে যুবক, একটাই কারণ। আমার আল্লাহ বলছেন, যদি আমার রবের ভয় অন্তরের মধ্যে নিয়া বন্ধু তুমি মরতে পারো, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে যদি থাকে বান্দা, আমার আল্লাহ তোমার জন্য পুরস্কার হিসেবে রাখছেন জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে সবার শেষের অংশে আল্লাহ বলতেছেন, ইল্লা
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। রব প্রথম বলছেন, বান্দা কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকায়া নাও। যদি রবের ভয় ঢুকাইতে পারো, আর ভয় কেমন ভাবে ঢুকাইবা? যেমন ভাবে আমার আল্লাহকে ভয় করছেন নবী পয়গম্বররা, যেমন ভাবে ভয় করছেন সাহাবায়ে কেরামরা, ভয় করার মতো ভয় করবা। রবের কথা স্মরণ হইলে যেন তুমি দৌড়ে মসজিদের মধ্যে চলে যাও। যেই ভয় তোমারে মসজিদে ঢুকাইয়া দিবে, এমন ভয় বান্দা তোমার কলিজার মধ্যে ঢুকাইতে হবে। যেই ভয় আমার আল্লাহ জাহান্নামের কথা তোমারে স্মরণ করায়া দেয়, এমন ভয় আল্লাহ বলছে ঢুকানোর জন্য। শেষে আমার আল্লাহ বলতেছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ চিল্লায় এখন আল্লাহু আকবার। এই আয়াতের শেষে আমার রব বলতেছে, বান্দা মুসলমান না হইয়া কবরের মধ্যে যাইও না। বান্দা মুসলমান না হইয়া যদি কবরে যাও, কবরে দেওয়ার সাথে সাথে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। মুসলমান না হইয়া যদি বন্ধু কবরের মধ্যে যাও, কবরে যাওয়ার সাথে সাথে ওই কবরের আযাব। মুসলমান না হইয়া যদি কবরের মধ্যে যাও, হাসরের ময়দানে যখন উঠবা, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান। হাসরের ময়দানে ওইটা ওই জায়গার মধ্যে কোনো বন্ধু বান্ধব পাইবা না, কোনো আত্মীয় স্বজন পাইবা না, আপন বলতে কাউরে পাইবা না। কেউ তোমার একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। একটা মাত্র নেকি আমার রব কুরআনুল কারীমের 30 নম্বর পারায় জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলে, বান্দা একটা মাত্র নেকের জন্য তুমি তোমার মায়ের কাছে যাইবা। মা বলবে, না না তোমারে আমি চিনি না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। একটা মাত্র নেকের জন্য বন্ধু হাসরের ময়দানের মধ্যে তুমি তোমার বাবার কাছে যাইবা। ও বাবা, দুনিয়ার জমিনে তুমি আমারে কতই না আপন ভাবতা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি না আমারে কতই ভালোবাসতা। আমার মা বাবার কাছে যখন তুমি যাইবা, বাবা তোমার একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। হাসরের ময়দানে একটা মাত্র নেকির জন্য তুমি পাগল হইয়া তোমার স্ত্রীর কাছে যাইবা। না না, স্ত্রী তোমার ডাক দিয়া বলবে, ও স্ত্রী আমার একটা মাত্র নেকি দিয়া আজকে কঠিন হাসরের ময়দানে আমার একটু সহযোগিতা করো, কারণ তোমার সুখে রাখার জন্য আমি স্বামী কতই না কষ্ট করেছি। 12 বছর প্রবাসের জমিনের মধ্যে কাটাইলাম, কষ্ট করে করে টাকা পাঠাইলাম তুমি যাতে সুখে থাকো, আরামে থাকো। আজকে তোমার প্রাণের স্বামী আমি একটা মাত্র নেকির জন্য আজকে জাহান্নামে যাব। না না, চিনি না, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। এমন ভাবে দূর দূর কইরা তোমারে তাড়ায়া দিবে, কেউ একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। এই কারণে আমার আল্লাহ বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া বন্ধু তুমি কবরের মধ্যে যাও না। মুসলমান হইয়া যদি কবরে যাও, আমার আল্লাহ তোমার জন্য রাখছেন জান্নাত। চিল্লা এখন সবাই সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চায়? আল্লাহ, এই মানুষগুলা জান্নাতে যাওয়ার আশায় আমার সাথে হাত উঠাইছে। আল্লাহ, দুনিয়ার কেউ না জানো, আল্লাহ তুমি তো জানো আমরা যে কত গুনাহগার। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা যদিও চইলা যাও, এই নিয়ত করার কারণে আমার রব এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে বসার তৌফিক, এই জান্নাতের বাগানে যে বসলা এর সব আল্লাহ আমল নামায় তুলে দিবে। কন্যা সবাই সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক। আমার টাইম ছিল 9:30 পর্যন্ত, 9:30 বাজে। আমাদের পরবর্তী আলোচক চলে আসছে স্টেজে, দোয়া করবেন, হুজুরের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেয়। চিল্লা এখন আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।